আস্তে আস্তে। চলো, হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ আনাদার মোটো ব্লগ। আজকে অনেক দিন পরে ব্লগটি আসছে। দেখতে পারলে সব বাচ্চারা, মানে এই সময় তো কোনোদিন আমি বেরোই না, তো সেই কারণে পাড়ার বাচ্চারা সব দেখছে, ওটা খুব এক্সাইটেড। বলছে কি চ্যানেলে তোমার নাম, তুমি ইউটিউবার নাকি? নানান সব বাচ্চাদের মন জানোই, তো ওরাও দেখে খুব খুশি হলো। দেখতেই পারলে তোমরা ব্লগের শুরুতে। তো এই হচ্ছে আমার মেডিকেল মোড়ের বাজার। আজকে যাবো একটু ছোট্ট একটা কোথাও রাইড করে আসবো। আমার সাথে যাবে স্বপ্না। ও মেডিকেল মোড়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করছে বারবার করে। আমার একটু লেট হয়ে গেল বেরোতে বেরোতে, ভেবেছিলাম যে আগেই বেরোবো, ও লেট করে ফেললো, আমি আরও লেট করে ফেললাম। এখন বাজে ঘড়িতে সময় 1:20। আর এই হচ্ছে মেডিকেল মোড়। দেখি অনেক রেগে আছে মনে হয়, অনেকক্ষণ ধরেই দাঁড়ায় আছে বেচারা। তো চলো আগে যাই। আজকে অনেক দিন পরে ব্লগ করছি, খুব এক্সাইটেড আছি। আর জানি অনেকেই তোমরা অপেক্ষা ছিলে নেক্সট ব্লগে। এই কদিন শর্টস দিয়েই আমি কাজ চালিয়েছিলাম, প্রত্যেক সপ্তাহে একটা করে শর্টস দিতাম, কিন্তু মানে ভিডিও বানানোর সময় হয়নি, কারণ আমার লাইফটা খুব বিজি চলছে অনেক কয় মাস ধরে। লাস্ট আমি গুরদুমে গিয়েছিলাম। এই যে আবার ফোন চলে আসছে বলতে বলতে। তো হর হর মহাদেব, ভোলেনাথ সবকে সাথ, ওম নমঃ শিবায়। তো যেটা বলছিলাম, লাস্ট আমি গুরদুমে গিয়েছিলাম, ওটাই আমার লাস্ট মোটো ব্লগিং ছিল। তারপর থেকে আর যাওয়াই হয়নি। আমি সেই 21শে জানুয়ারি গিয়েছিলাম। তো আজকে হচ্ছে তোমার মার্চ মাসের সম্ভবত 21 কি 22 তারিখ, আমি এখন ডেটটাও আমি ঠিকঠাক এক্সাক্ট বলতে পারছি না, তোমাদের পরে জানিয়ে দিচ্ছি কত তারিখ আছে। তো চলো আগে ওখানে পৌঁছাই। আমি এখন যাচ্ছি কিন্তু রং সাইড দিয়ে, জানি এটা যাওয়া উচিত না, কিন্তু আমাকে যদি রাইট সাইডে যেতে হয় আমাকে অনেকটা ঘুরে যেতে লাগবে। তাই জন্য এখন এমনি লেট হয়ে গেছে, তাই জন্য আমি আর অতটা ঘুরে যাচ্ছি না। তো এখানেই বোধহয় কোথাও দাঁড়ায় আছে ও। কই গেল? ফোন তো করে যাচ্ছে লাগাতার, ফোনটা তুলবো কী করে? এখানে যে পুলিশ, ফোনটা তোলারও উপায় নেই। হ্যাঁ, চলে আসলাম আমরা রংটং। এই রাস্তাটা দিয়ে উপরে সুন্দর স্নান করার জায়গা আছে। আর একটু গরমকাল পড়ুক, তারপরে আমরা আসবো, এসে এখানে সুন্দর স্নান করব, মজা করব। বেশি না, আর 1-1.5 মাস পরেই আসবো। গাইজ, আজকে মনে হচ্ছে এখানে বৃষ্টি হবে, কারণ আমি তো রেনকোটটা কিছু আনলামও না। এবার নিচে এত রোদ্রু, আর উপরে এরকম ফট করে মেঘলা আকাশ হয়ে গেল। আজকে মনে হয় ভিজতেই হবে, ওয়েদারটা যা দেখছি। কিন্তু এতদিন পরে এসে জাস্ট চুমু লাগছে, চুমু, দারুণ। আমাদের প্রিয় টয় ট্রেন চলে আসছে। এই রাস্তাটা চলে গেল এখান থেকে গিদ্দা পাহাড়, এখান থেকে সিধা একদম উপরে চলে যাবে। আর এটা আমরা এখান থেকে যাবো তিনধারিয়া। দূরের কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, ওয়াও। আর কদিন পরে বৃষ্টি হবে, তখন আরো পরিষ্কার সবুজটা দেখা যাবে। এই হচ্ছে এটা একটা সুন্দর ভিউ পয়েন্ট, এখান থেকে সবকিছু দেখা যায়। চা খাবা এখানে? হ্যাঁ, তো কি খাবা? কফি খাবা? তো এই হচ্ছে তিনধারিয়া রেলওয়ে স্টেশন। আমরা এখন ক্রস করে একটু আগে যাব, একটা দোকান আছে, আমরা ওখানেই খাওয়া দাওয়া করি। যে কোনো জায়গায় এদিক দিয়ে গেলে পরে আমরা ওখানেই খাওয়া দাওয়া করি। খাবারগুলো খুব রিজনেবল প্রাইসে আর খুব টেস্ট হয়। ওই যে আমাদের দোকান, সুন্দর জায়গায় সুন্দর একটা দোকান, এখানে খাওয়ান দাওয়ান হবে। কি যে আছে খাওয়ার, কি নাই কে জানে। একটু আগে রাখি গাড়িটা। কই কেউ নাই নাকি? দিদি
और कुछ होगा खाने में? क्या क्या होगा? আচ্ছা, সো আমাদের চলে আসছে এখন মোমো প্লাস স্যুপ আর চাটনি, সসটা বাকি আছে। বিরক্ততা ভাবে ঠান্ডা জল হয় না, সারাদিনের পরিশ্রম ক্লান্তির সময় এক গ্লাস ঠান্ডা জল যে কাজটা করে পাহাড় ওরকম করে। লাইফে যখন স্টার্ট দেওয়া যায় না, ইঞ্জিন প্রায় বন্ধ হয়ে আসছে, যতই ধোয়া মোছা করো পরিষ্কার করো, তখন রিস্টার্ট একটাতেই হয়, পাহাড় ঘুরে আসাতে। তারপর ছোট বাচ্চাদের টফির কাজ করে পাহাড়। তো গাইজ আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, এখন প্রায় বিকেল হয়ে গেছে আর এখন বাড়ির দিকেই যাব। যেতে যেতে তো সন্ধ্যা হয়েই যাবে প্রায়। তো সুন্দর একটা ছোট্ট রাইড হয়ে গেল আজকে, গুড ফ্রাইডের দিন। ভালোই লাগলো বেশ, মাঝে মধ্যে এরকম পাহাড়ে আসলে ভালোই লাগে। এতদিন পরে আসলাম বলে মানে একটা মনটা ফ্রেশ হয়ে গেল। সব কিছুর একটা সলিউশন কিন্তু সবসময় মনে রাখবে, পাহাড় হয়। মানে আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এটাই ভাবি, যারা অ্যাকচুয়ালি বলবো পাহাড় প্রেমী, তারা কিন্তু এটাই ভাবে যে সব কিছুর একটা রিস্টার্ট যেটা বলে, রিস্টার্টটা কিন্তু সবসময় আমাদের ক্ষেত্রে পাহাড়টাই হয়। মন ভালো নেই তো চলো সবাই পাহাড়ে ঘুরে আসি, বা একটা খুশি তো চলো পাহাড়ে ঘুরতে যাই, সব কিছুর দিক দিয়ে আমাদের কিন্তু আমরা পাহাড়টাকেই বেছে নিই। যে কোনো ইমোশনের দিক দিয়ে আমাদের পাহাড় সবসময় আমাদের সঙ্গে সামিল থাকে। আমরা এখন মাটিগাড়ায় ও ফুলের চারা কিনবে, জবা ফুলের চারা। এখন এখানে খোঁজা হচ্ছে। দেখো চারিদিকে সব মানে ফুলের চারার দোকান, সব রকম ফুল পেয়ে যাবে এখানে। আমাদের নর্থ বেঙ্গলের সব কিছুই আছে, কোনো কিছুই বাকি নেই এমন মানে ইয়ে আছে, সব কিছুই পাওয়া যায় নর্থ বেঙ্গলে। টাকা কি লাগে বলো? 100 টাকার জিনিস 70 টাকা দিয়ে নেওয়া হলো। এইসব চারা গাছে যেতে এত দামাদামি হয়, বাপরে বাপ, জানতাম না সত্যি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো আমরা এখন আছি বনলতায়। এখানে দেখো বিরিয়ানিও বিক্রি হচ্ছে, প্লাস অনেক রকমের রোল আছে। এই মিয়মরের পাশেই সব রকমের রোল এখানে পাওয়া যায়, প্রায় 3-4 রকমের রোলের কোয়ালিটি দেখলাম, সব রকমই এখানে দেওয়া আছে। সব মেনু দেখলাম, চেক করলাম, তোমাদের মেনুটা শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি কোনো সময় আসো এখানে খেতে পারো। এই মিয়মরের একদম পাশেই শিব মন্দিরে যেখানে ফ্লাইওভারটা ওঠে, নকশালবাড়ি বা পানিট্যাঙ্কি যেখানে ফ্লাইওভার যেখানে ওঠে, স্টার্টিংয়েই লেফট সাইডে পড়বে, একদম মিয়মরের পাশে এই যে বনলতা দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে ফ্লাইওভার। তো দেখি খাই কেমন, আমিও প্রথম খাচ্ছি, জানি না কেমন টেস্ট হবে। তো খেয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখি অর্ডার করা হয়েছে, আসো কেমন টেস্ট কেমন। কতটা ভালো? 7 out of 10. ওকে, 6.5 out of 10. সো গাইজ আমি আমার বাড়ি চলে আসছি সামনেই, এই নকশালবাড়ি স্টেশন। আজকে নকশালবাড়িতে ঢুকবো আমি। তো আজকে ব্লগটিতে তেমন কিছু দেখানো হয়নি, জানি আমি একটা ছোট্ট একটা রাইড করলাম, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মনে হলো যে শেয়ার করি, অনেক দিন ধরে তোমাদের সাথে মানে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে ওই জন্যই ভাবলাম একটা ব্লগ করে নিই, তো সেই জন্যই দেখানো তোমাদের কাছে সব কিছু। তো যদি একটু হলেও ভালো লেগে থাকে
তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে হবে। আর হ্যাঁ, আমি একটা কথা বলে দিই, খুব শীঘ্রই একটা বড় রাইড হতে চলেছে, যেটা মোটামুটি আমার কাছে অন্তত বড়, 450 থেকে 500 কিলোমিটার জার্নি হবে, মানে টোটাল জার্নি 1000 কিলোমিটারের মতো জার্নি হবে। আমার লাইফে সব থেকে বড় জার্নি এটাই হতে চলেছে। মানে ধরে নাও 1.5 থেকে 2 মাসের মধ্যে, 2 মাসও বলবো না, ম্যাক্স টু ম্যাক্স 1.5 মাস, তার মধ্যে একটা রাইড হতে চলেছে, বড় রাইড। তো কি রাইড তোমরা গেস করো। তো আজকের মতো বিদায়, টাটা।